আসসালামু আলাইকুম। দেখেন ভাই, মানুষ মানুষের সাথে কিভাবে বাটপারি করে। এই পোস্টটা দোকানদার এবং প্রবাসী মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে পাউসার থেকে এক আন্টি আসছে, এসে বলতেছে, ভাই 25,000 টাকা পাঠান একটু তাড়াতাড়ি। আমি যদিও একটু কাজ করতেছিলাম, তো কাজ শেষ করে আন্টির কাছে আসলাম, বললাম আন্টি টাকা দেন, টাকা পাঠাতেছি। বললো ভাই আপনি তাড়াতাড়ি টাকাটা পাঠান, আমার 10-15 মিনিট লাগবে, লোক আসতেছে টাকা নিয়ে। তো এমন আগে পরে এমন অনেকগুলা কাহিনী ঘটছে যে বাটপাররা ফোন দেয়, টাকাটা পাঠায়, টাকা থাকে না সাথে। এজন্য আমরা দোকানদাররা সচেতন, আগেই আমরা টাকা নেই, পরে বিকাশে টাকা পাঠাই। তো তারপর আন্টি কয়েকবার বললো ভাই টাকা পাঠান, টাকা পাঠান। আমি বলি আন্টি এমন সিস্টেম নাই, তো আপনি আগে টাকা দেন পরে পাঠান। তাটি খুব সিরিয়াস, খুব কান্নাকাটি করতেছে। আমার ধারণা হচ্ছে যদি বাটপাড়ার পাল্লায় পড়ে যায় সেক্ষেত্রে তো ওনার টাকাটাই লস। কারণ আমরা জানি আগে পরে এমন অনেকগুলা ফেস করছি যে বাটপার ফোন দেয়, টাকা থাকে না হাতে, টাকা পাঠাইতে বলে, পাঠাই দেওয়ার পর যে পাঠাবে সে তো ঝামেলা পড়বে। বাটপার তো টাকা নিয়ে বেঁচে গেল, বাটপারের কোনো কাজ নাই। তো উনি, ওনার হাজব্যান্ড কাতার থাকে, কাতার হয়তো সকাল তখন বাজে 11টা, হয়তো কাতার বাজে 6টা 7টা, ঘুমে আসলে সে প্রতারকের পাল্লায় পড়ছে। তো ওনাকে ফোন দিয়ে বলতেছে যে টাকা পাঠান 25,000, তাড়াতাড়ি পাঠান। মানে খুব তাড়াহুড়া। প্রতারকরা আপনাকে এমন পেইন দিবে, আপনি পেইন শুনে, ওদের কথা শুনে মনে করবেন যে আসলে মানুষটা হয়তো তাজা মানুষ, মরে গেছে। এমন একটা ভাবে ওরা কথা বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। ওরা খুব মিষ্টি করে কথা বলে, অবিশ্বাস করার কিচ্ছু নাই। তাই প্রতারক হইতে সাবধান থাকবেন। এভাবে মানুষকে হয়রানি করে প্রতারকরা। আন্টি বলার পর আমি তো টাকা দেই নেই, তো অনেকবার রিকোয়েস্ট করছে, তো একটু পরেই কিছুক্ষণ কথা বলতে বলতে, অনেকে আমার দোকানে অনেক কাস্টমার ছিল যে ওনাদের সিস্টেম টাকা না দিলে টাকা দিবে না। হয়তো বাসায় ফোন আসছে, বাসার থেকে ওনাকে ফোন দিয়ে বলল যে ওনার হাজব্যান্ড রুমে ঘুম আসতেছে। তো এই আন্টি চিন্তামুক্ত হলো। তো আগে এভাবে দোকানদার ভাইদেরকে সচেতন করতে চাই আগে। কারণ আপনারা হুটহাট একজন আইসা বললো ভাই 10,000, 5,000, 20,000, 50,000 টাকা পাঠান, টাকা না নিয়ে কখনোই টাকা পাঠাবেন না। আর মা বোনদের সতর্ক করতে চাই যে আপনারা SMS দিলে বা ভয়েস দিলে কেউ বিপদে পড়ছে, এটা সেটা ভিডিও কলে কথা না বলে, ভুলেও আপনারা কখনো লেনদেন করবেন না। বাইরে থাক, দেশে থাক, যেখানে থাক, ইমো হ্যাক অ্যাভেলেবেল হচ্ছে। তো আমাদের সচেতন থাকতে হবে। বেশিরভাগ ইমোর থেকে এইসব ঘটনাগুলো ঘটে, কারণ ইমো হ্যাক করা অনেক ইজি। এজন্য ইমোর থেকে এই ঝামেলাগুলো হয়। হোয়াটসঅ্যাপে খুব কম, হোয়াটসঅ্যাপ হ্যাক হয় না। হোয়াটসঅ্যাপ মেটা কোম্পানির স্ট্রং সিকিউরিটি করা। তো এই ছিল আসলে আজকের ভিডিও। তো আপনারা, সর্বশেষ কথা হচ্ছে যে প্রতারক থেকে সাবধান, আগে যাচাই বাছাই করে পরে লেনদেন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।